আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের ৬,২৩৬টি আয়াত একসাথে একত্রে নাজিল করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্তরে স্তরে সময়ের প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ২৩ বছরে এই কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত করলেন যে মদ হারাম করবেন, তখন এই মদ হারাম করার আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন মোট ৩টি ধাপে নাজিল করেছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। সূরা বাকারা আয়াত ২১৯। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যখন তারা জিজ্ঞাসা করবে মদ ও জুয়া কি, মদ এবং জুয়ার হুকুম কি, তখন আপনি বলবেন কুল ফীহিমা ইসমুন কাবীর, তখন আপনি বলবেন যে মদ এবং জুয়া এই দুইটা হলো নিকৃষ্ট কাজ এবং মদ এবং জুয়া হলো কবিরা গুনাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, তখন অসংখ্য অগণিত মুমিন মুসলমান ওনারা ভয় পেয়ে গেলেন, যে ওনারা এই কথাটা চিন্তা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এই দুইটা নিকৃষ্ট কাজ, এই দুইটা নিন্দনীয় কাজ, এই দুইটা কবিরা গুনাহ। এই কথা শোনার পরে মুমিন মুসলমানদের মধ্যে অনেক অনেক মুমিন মুসলমানরা মদ এবং জুয়া ছেড়ে দিয়েছে। মদ এবং জুয়া ছেড়ে দেওয়ার পরে মোটামুটি যখন একটা পরিবেশ তৈরি হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপে কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। সূরা নিসা আয়াত ৪৩। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ পান করে নামাজের ধারে কাছেও যাও না। অর্থাৎ মাদক সেবন করে তোমরা মসজিদের কাছেও যাও না, নামাজের কাছেও যাও না, নামাজ পড়া যাবে না। হাত্তা তা'লামু মা তাকুলুন, আর তোমরা উদ্ভ্রান্তের মতো পাগলের মতো নামাজ পড়িও না, নামাজের মধ্যে যা পড়ো তা বুঝে বুঝে পড়ো। এই আয়াতে কারিমার শেষ অংশের আরেকটি ব্যাখ্যা হলো, আমরা নামাজের মধ্যে যে সমস্ত সূরা কেরাত, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল পড়ি, এগুলো যদি আমরা বুঝে বুঝে পড়ি, তাহলে নামাজের মধ্যে আমাদের হুজুরি কলব থাকবে। এই জন্য লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজের মধ্যে যদি একনিষ্ঠ চিত্ততা না থাকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহু হাজিরি, আল্লাহু নাজরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আল্লাহকে হাজির নাজির জেনে যদি নামাজ না পড়া হয়, এই নামাজ পরিপূর্ণ হবে না। তো এখন অনেক মুমিন মুসলমানেরা নামাজ না বুঝে পড়ার কারণে নামাজের মধ্যে মন থাকে না। নামাজ পড়ে মসজিদে কিন্তু মন থাকে ইরিঘাতের মধ্যে, নামাজ পড়ে মসজিদে মন থাকে বাজারে। এখন এই নামাজ কিভাবে মানুষকে অন্যায় কাজ থেকে ফেরাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাবে। কিন্তু আসলে নামাজ তো আমাদের পরিপূর্ণ হয় না, এই কারণে অসংখ্য নামাজি নামাজও পড়ে আবার অন্যায় কাজও করে, কারণ নামাজ পরিপূর্ণ হয় না। তো এখন নামাজ পরিপূর্ণ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাত্তা তা'লামু মা তাকুলুন, নামাজে যা পড়ো এগুলো বুঝে বুঝে পড়ো। যারা আরবি গ্রামার বোঝে, আরবি ব্যাকরণ বোঝে, তারা নামাজের মধ্যে যে সমস্ত সূরা কেরাত, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল পড়া হয়, সেগুলো হয়তো ওনারা বুঝে পড়তে পারেন। কিন্তু যারা আরবি গ্রামার বোঝে না, যারা নাহু সরফ বোঝে না, ওনাদের জন্য উপায় কি? হ্যাঁ, ওনাদের জন্য একটা উপায় আছে। উপায়টা হলো, যারা আরবি গ্রামার বোঝে না, ওনারা একটা কাগজের মধ্যে নামাজের মধ্যে যে সমস্ত সূরা কেরাত, দোয়া, দুরূদ গুলো পড়া হয়, এগুলোর অর্থ যদি লেখে, অর্থাৎ সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 10টি সূরার অর্থ, এরপরে সূরা ফাতিহার অর্থ, এরপরে আত্তাহিয়াতু, দুরূদ, দোয়া মাসুরা, দোয়া কুনুতের অর্থ,
এরপর আল্লাহু আকবারের অর্থ, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর অর্থ। অর্থাৎ নামাজের ভিতরে যে সমস্ত সূরা কেরাত, দোয়া, দুরূদ গুলো পড়া হয়, এগুলোর অর্থ যদি একটা কাগজের মধ্যে লিখে উনি পকেটে রাখেন, আর ওনার অবসর সময়ে যদি ওই অর্থগুলা দেখেন, যেমন উনি সফরে আছেন, উনি বাসে, ট্রেনে, সিএনজিতে, অটোতে, অথবা উনি একা একা হাঁটতেছেন, এই মুহূর্তে, ওই অবসর মুহূর্তে যদি উনি ওই কাগজটা পকেট থেকে বের করে যদি ওই অর্থগুলা দেখে, নামাজের মধ্যে যে সমস্ত সূরা কেরাত, দোয়া, দুরূদ গুলো পড়া হয়, এগুলোর অর্থ যদি অন্তত দৈনিক একবারও যদি কোনো মুমিন মুসলমান দেখে, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি তার নামাজের মধ্যে মন থাকবে। কারণ হাত্তা তা'লামু মা তাকুলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নামাজ তোমরা বুঝে বুঝে পড়ো। তো এখন এই আয়াতে কারিমার প্রথম অংশে বলা হয়েছে কি, যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছেও যাইও না, মদ পান যখন করবে তখন তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। এই দ্বিতীয় ধাপে যে আয়াতটি নাজিল হয়েছে, এই আয়াতটি নাজিল হওয়ার পরে মুমিন মুসলমানদের অন্তরের মধ্যে একটা কম্পমান সৃষ্টি হয়ে গেছে। ওনারা চিন্তা করছে, যেই আয়াত, যে শব্দ নাজিল হয়েছে সেই গাছের ব্যাপারে, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামদের ব্যাপারে যে আয়াত নাজিল হয়েছে, হে আদম ও হাওয়া আলাইহিস সালাম, এই গাছের ধারে কাছেও যাবেন না। ঠিক একই শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ খাওয়া অবস্থায়, মাদক সেবন করা অবস্থায় মসজিদের এবং নামাজের ধারে কাছেও তোমরা যাইও না। ওনাদের অন্তরের মধ্যে একটা কম্পমান সৃষ্টি হয়ে গেছে। তাই দ্বিতীয় ধাপের আয়াতটি নাজিল হওয়ার পরে অসংখ্য অগণিত মুমিন মুসলমানেরা ওনারা মদ ছেড়ে দিয়েছেন, মাদক ছেড়ে দিয়েছেন। যখন একটা পরিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপে মদ হারাম করে, মদ নিষিদ্ধ করে, তখন তিনি সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদা আয়াত 90। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্তভাবে নাযিল করে দিলেন যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, এই চারটা জিনিস তোমাদের জন্য হারাম। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি পূজা, ওয়াল আজলামু, এবং লটারি, এই চারটা জিনিস হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এই চারটা তোমরা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। তো এখন চূড়ান্ত ভাবে যখন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়েছে, ওই দিন কি হয়েছে, সমস্ত মুমিন মুসলমানেরা ঘরে গিয়ে ওনাদের ঘরের মধ্যে যতগুলো মদের বোতল ছিল, এগুলা মদিনার রাস্তার মধ্যে ভাঙা শুরু করলো। ইতিহাস সাক্ষী, যেদিন সূরা মায়েদা 90 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়েছে, মদ হারাম করে আয়াত নাযিল হয়েছে, ওই দিন সমস্ত মুমিন মুসলমানরা ওনাদের ঘর থেকে মদের বোতলগুলো আনে, এমন ভাবে মদিনার রাস্তার মধ্যে ভেঙেছে, ওই দিন মদিনার রাস্তার মধ্যে মদের বন্যা বয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই হলো আনুগত্য। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যই হলো এটা, যে আল্লাহ যা বলেছে, আল্লাহ রাসূল যা বলেছে, সাথে সাথে সেটা গ্রহণ করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সাথে সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানতে হবে। এটার নামই হলো আনুগত্য।